তবে ঠিক কিভাবে এ রোগগুলো প্রতিরোধ করে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি। রাফেজ সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। রাফেজ সরাসরি কিসের মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে? খাদ্যনালীর মধ্য দিয়ে। তাহলে সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে কোনটা? রাফেজ। কোন খাদ্য? রাফেজ। এটি হজম হয় না। তাহলে খাদ্যনালীর ভিতর দিয়ে সরাসরি প্রবেশ করে কিন্তু হজম হয় না। রাফেজভুক্ত খাবার গুরুত্ব। ১ নাম্বার, এটি পরিপাকে সহায়তা করে। রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে এটি পরিপাকে সহায়তা করে। তাহলে পরিপাকে সহায়তা করে কোনটা? রাফেজ। রাফেজ পানি শোষণ করে। তাহলে রাফেজ কি করে? পানি শোষণ করে। তাহলে পানি শোষণ করে কোনটা? রাফেজ। মলের পরিমাণ বৃদ্ধি করে। মলের পরিমাণও বৃদ্ধি করে কোনটা? রাফেজ। ২ নাম্বার, শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। ৩ নাম্বার, এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। তাহলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে কোনটা? রাফেজ। তারপর ৪ নাম্বার, বারবার ক্ষুধার প্রবণতা কমাতে এটি কাজ করে। ৫ নাম্বার, ধারণা করা হয় রাফেজযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, খাদ্যনালী, মলাশয়ের ক্যান্সার, অর্শ, হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি অনেকাংশে হ্রাস করে। তাহলে রাফেজযুক্ত খাদ্য গ্রহণ করলে কি কি কমায়? পিত্তথলির রোগ, খাদ্যনালী, মলাশয়ের ক্যান্সার, অর্শ, হৃদরোগ, স্থূলতার ঝুঁকি অনেকাংশ হ্রাস করে। এ কারণে প্রতিদিন ২০ থেকে ৩০ গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। তাহলে এ কারণে কত গ্রাম খাদ্য গ্রহণ করা উচিত? ২০ থেকে ৩০ গ্রাম প্রতিদিন খাদ্য গ্রহণ করা উচিত। কি খাদ্য? আঁশযুক্ত খাদ্য। শাকসবজি, ফল থেকে এ পরিমাণ আঁশ পাওয়া সম্ভব। শাকসবজি থেকে এবং ফলযুক্ত খাবার থেকে ওই পরিমাণ পাওয়া সম্ভব হয়। ১.২ বডি মাস ইনডেক্স। বির পূর্ণরূপ হচ্ছে বডি, এমতে মাস এবং আইতে ইনডেক্স। তাহলে বডি মাস ইনডেক্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিএমআই। আর বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইনডেক্স। তো বডি মাস ইনডেক্সের অর্থ হচ্ছে দেহের ভরসূচি। দেহের ভরসূচি। শিশু জন্মগ্রহণের পর তার দেহের বৃদ্ধি ঘটাতে থাকে এবং পরবর্তীকালে শৈশব কৈশোর পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্কে উপনীত হয়। মানব দেহের বৃদ্ধি ২০ থেকে ২৪ বছর পর্যন্ত ঘটে। তাহলে মানব দেহের বৃদ্ধি কত বছর পর্যন্ত ঘটে? ২০ থেকে ২৪ বছর পর্যন্ত ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মানব দেহের বৃদ্ধি কত বছর পর্যন্ত ঘটে? ২০ থেকে ২৪ বছর পর্যন্ত ঘটে এবং তারপর আর উচ্চতায় বৃদ্ধি হয় না। তখন খাদ্যর কাজ হয় শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ, সবল ও নিরোগ রাখা। প্রাপ্তবয়সে সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজন একটা সামঞ্জস্যের প্রয়োজন হয়। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকে বিএমআই বা বডি মাস ইনডেক্স, বডি মাস ইনডেক্স বলা হয়। তাহলে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করাকে কি বলে? বিএমআই। রক্ষা করার সূচককে কি বলে? বিএমআই। বিতে বডি, এমতে মাস, আইতে ইনডেক্স, যেটার বাংলাদেশে ভর সূচি বলা হয়। উচ্চতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখো, অনেক বেশি ইম্পর্টেন্স। উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে তবে পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ সবল বলা হয়। তাহলে উচ্চতার সাথে দেহের ওজনের সামঞ্জস্য যদি থাকে তখন আমরা কি করতে, মানে সুস্থ, মানে উচ্চতার সাথে দেহের শরীরের সামঞ্জস্য থাকলে তখনও বলতে পারবো শরীর সুস্থ বলা যায়। বিএমআই এর সূত্র হচ্ছে, তাহলে বিএমআই এর সূত্র হচ্ছে দেহের ওজন বা কেজি ভাগ দেহের উচ্চতা স্কয়ার দেব। তাহলে দেহের উচ্চতাকে কি দিতে পারবে? স্কয়ার। আর দেহের ওজন যে কয় কেজি হয় সেটা, এটা কি হিসাবে আছে? গুণ। গুণ করে দেওয়া হয়ে যাবে। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, কারণ এটা একটা ফর্মুলা। অর্থাৎ দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ফল হবে সেটি হবে সেই ব্যক্তির বিএমআই বা ভরসূচি।
তাহলে এটা অনেক ইম্পর্টেন্স, তাহলে তোমরা এটা একটু পড়ে নেবে। বিএমআই এর পূর্ণরূপ এবং এর সূত্রটা অবশ্যই লিখে নিতে হবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।